সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছো। আর আমি আজকে আবার একা একা বেরিয়েছি চন্দননগরে। তবে একা একা বলতে কৌশিক আমাকে তালডাঙ্গা অবধি পৌঁছে দিয়েছে, আর কৌশিকা সানা গেছে হচ্ছে খাদনা মোড়, আর আমি যাচ্ছি হচ্ছে চন্দননগর একা একা টোটো করে জুয়েলারির জিনিসপত্র কিনতে। তো কৌশিক বললো যে তুমি তোমার মতো চলে যাও, নালে আমার দেরি হয়ে যাবে। তা আমি খাদনা মোড় যাচ্ছি, আর কৌশিক খাদনা মোড়ে যাচ্ছে ও চুলদাড়ি কাটতে, তো সঙ্গে গেছে সানা। তো আমি এখন গিয়ে জিনিসপত্রগুলো কিনে তারপরে আবার চলে আসবো খাদনা মোড়, তারপরে একসাথে বাড়ি যাব, আর খুচখাচ বাজারও করে নেবো। তো আমি এই কারণের জন্য একা একাই বেরিয়েছি আজকে। আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি খাদনা মোড়, যেখানে কৌশিক রয়েছে। আমি বললাম আমি বাড়ি চলে যাই, বললো না না চলে আসো, এখানেই আসো, একসাথে বাড়ি যাবো। কী বলবো, আর আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারতাম, আমার কাজগুলো কমপ্লিট হয়ে যেত। এখন টোটো ধরেছি, এবার যাচ্ছি খাদনা মোড়। তো আমি প্রায় চলে এসেছি, এবার নামবো, নেমে তারপর কৌশিকের কাছে যাব। আজকেও আমার দেরি হয়ে যাবে, আজকে আমি স্নান করিনি, কালকে যেমন গতকাল স্নান করে নিয়েছিলাম তাড়াতাড়ি, আজকে আমার দেরি হবে। এই বেরোলেই একটা সমস্যাজনক বিষয়, দেরি হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। ছুটি ছোটার দিন থাকলে অসুবিধা হয় না, এবার টিউশন থাকে তো তখনই খুব সমস্যা হয়ে যায়, কারণ বাচ্চাগুলো সব 4:30টায় ঢুকে পড়ে। এবার একটা ও মা কি কিউট বাচ্চাটা, পুরো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। তো ছুটি থাকলে যেটা বলছিলাম, তো অসুবিধা হয় না, আর যেদিনকে টিউশন থাকে সেদিন খুব সমস্যা হয়। ও পাটটায় দাঁড় করাবেন। তো চলে এসছি, ওই যে সানা গাড়িতেই বসে আছে, আর ওর মনে হয় এখনো চুলদাড়ি কাটা হয়নি। সে কখন আমার সমস্ত হয়ে গেল, গিয়ে কেনাকাটা হয়ে গেল, এখনো কি করছে ঈশ্বর জানে। মেয়েদের থেকেও বেশি সময় লাগে ওর। এখনো হয়নি তো, অনেক কিছু বলার নেই, এখনো হয়নি। বল তোর এত সময় লেগেছে, আগে তুই বল। না বসলো করলো, মানে 15 মিনিটের মধ্যে হয়ে গেল। আর ওর কত কি করবে, ধরো যিনি আর কি কাটেন, তিনি ঠিক করে কেটলে হয় না, আবার এরকম করবে, এরকম করবে, কাছিটা নিয়ে এরকম করবে, আবার এরকম করবে, আবার কাউকে কোনো গোপ আছে, মানে যাচ্ছে তাই একবারে, মানে মানে সেই বাঁধিয়ে রাখার মতো ছবিতে। এই যে ভদ্রলোক কালার করেছে, ছি 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 ছি। কি বলছি যে সানা কতক্ষণ লাগালো আগে বল। ডাব খাবে তুমি? না 1 ঘন্টা লাগালো। ডাব খাবে? ডাব হেভি ডাবটা আমি আগে থেকে খেয়েছি। না ডাব খাবো না, মাখবো। যদি মাখতে দিতে চাও তো দাও। সানার কৌশিক গেল ডাব কিনতে, ডাব খেতে গেছে। উফ বাবা, পারেও এই ছেলেটা। আর যে কত রগর, সে রগর তোমরা যদি জানো তাহলে তো হয়েই গেল। তো সানা আসছে ডাব নিয়ে। খা, তুই খা না, তুই খা, টেস্ট করে দেখো। ঠিক আছে তুই খা। খাও না, কিছু হবে না, খাও। তুই আগে খা। আগের দিন 40, এখন 50। যত গরম পড়বে তত দাম বাড়বে। না ডাবটা ভালো, খেয়ে দেখো না। কেমন? এই কি বলছো? তুই খা, তোর শরীরটা ভালো না, তুই খা। এই যে ফাইনালি এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। 1 ঘন্টা ধরে চুলদাড়ি কাটলো, আবার কালার করলো, কত কি করলো। দেখবো কদিন তোমার ওই পাকাটা লুকিয়ে থাকে। আবার তো কাল কি কন্টিনিউ ঘুরি, ওই দিক দিয়েই তো ঘুরলে হতো, পুরো গ্রাউন্ডটাকে পুরো চরকিবাজির মতো ঘোরালো। ও আবার যাচ্ছে, আমাকে দেরি করবে কি ভগবান রে। এই বলছি নিয়ে একা একা কচুরি না কি পরোটা খেলে সানা বললো, আমি সকাল থেকে না খেয়ে আছি। কয় আমার জন্য তো একটু ওয়েট করলে না, আমি যে তোমার জন্য ওয়েট করি প্রত্যেকদিন সকালবেলা। তুমি যখন ঘুম থেকে ওঠো তখন আমি খাই। আমি যখন ঘুম থেকে উঠি তখন তুমি খাও? হ্যাঁ, তুমি তো এসে ঘুমিয়ে পড়ো, তারপরে যখন ওঠো তখন খাই, আমি ওয়েট করি তোমার জন্য। তুমি একা একা খেয়ে ঘুম থেকে উঠি খাই, ফালতু মিথ্যা কথা বলছো কেন? আরে তার আগে তো একটুখানি 1 ঘন্টা ঘুমিয়ে তো ওঠো আগে উঠি না। না।
তো দোকানে এসছে ক্লে কেনার জন্য, আর দেখছি এখানে উইনারের আইসক্রিম, তাও আবার ব্ল্যাক কারেন্ট। তো দেখে তো আমার লোভ লাগছে, তো ভাবছি একটা নেবো, কারণ ব্ল্যাক কারেন্ট পাওয়া খুব মুশকিল, আবার কাপের মধ্যে, তো এটাই একটা নেবো। আর এই দোকানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, আর এখান থেকে আমি বরাবর ক্লেটা নিই। ব্ল্যাক কারেন্ট দিই, আর এইটা দিই। এটা ফিস্ট নাকি চকলেট? তাহলে টোটাল কত হলো আমার? 90 আর এটা 20 বললেন। 110 110 110 আর 25 135। ঠিক আছে, তো আমার জিনিসগুলো কেনা হয়ে গেছে, পুরো ক্লে। এবার বাড়ি যাবো। নে, ওটা তো, এটা আমার, এটা তোর। 20 টাকায় ব্ল্যাক কারেন্ট, ভাবা যায়? এই প্রথম আনা বলছে নাকি আইসক্রিমটা ভালো না, কিন্তু ব্ল্যাক কারেন্টটা খারাপ না। হ্যাঁ, ব্ল্যাক কারেন্টের মধ্যে যেই ইয়েগুলো থাকে, ব্ল্যাকবেরিগুলো থাকে, সেগুলো একটু কম অন্যান্য কোম্পানি তৈরি। তো দামটা দেখো, এমনি ব্ল্যাক কারেন্টের দাম অনেক, কিন্তু এটা 20 টাকায় পাচ্ছে, একটু কম, কিন্তু ফ্লেভার একই রয়েছে। তোরটা কেমন লাগছে? ভালো না ঠিক। এটা ভালো না? হ্যাঁ, মনে ছিল বলে ব্ল্যাক কারেন্ট বলেই আমি নিলাম, আর সানার জন্য আনবো না, ওই জন্যই নিলাম সানার জন্য। কি আরম্ভ করেছে বাড়িতে এসে! আমার জিনিসগুলো নিয়েছিস কেন? দে। হেভি লাগছে আমাকে। হ্যাঁ, এইটা এখান দিয়ে একটা ক্লের ইয়ে হবে, পলাশ ফুল, আর এগুলো সব ব্ল্যাক সুতো দিয়ে মোড়া হবে। দে দে, হাসুলিটা বার কর। ঝিঙ্গালালা হুড় হুড়। আরে আজকে ভোলাকে মেজাজ দেখাচ্ছিল, কামড়ে দিচ্ছিল, বিস্কুট খাওয়া নিয়ে কামড়ে দিচ্ছিল। তুমি কামড়ে দিচ্ছিলে বাবুল? ওরকম করতে নেই বাবা। কৌশিক আজকে আবার সে চিকেন নিয়ে এসছে, তা আমার অলমোস্ট চিকেন রান্না কমপ্লিট। এবার আমি নামাবো কিছুক্ষণের মধ্যেই, তারপরে সানাকে দিয়ে দেবো। আবার সানার জন্য রুটি করতে হবে, আটা মাখা হয়ে গেছে, ও তো রুটি ছাড়া খাবে না চিকেন, আর আমরা যথারীতি ভাত দিয়েই খাবো। তা আজকে শুধু চিকেনই করছি, চিকেনের ঝোল। রুটি মানুষ রাত্রে আর আসতে আর কত মার ঝোল দিয়েছে, 1 পিস আর 1 পিস মাংস দাও ব্যাস। এটা না, ঠিক আছে। আমি আর কৌশিক পরে খাবো, আমার প্রচুর কাজ বাকি এখনো, তাড়াতাড়ি খেয়ে নে। এক নম্বরে হিংসুটে। কে হিংসুটে? কেন, কি করলো আবার? আরে ভোলাকে একটু বিয়ে করেছে, কিরকম করছে? তো ওর দিদি অন্য একজনকে আদর করবে, সেটা কেউ মেনে নেবে? একমাত্র দিদি। অন্য যে বাচ্চাগুলোকে আদর করে রনি, সেই বেলায় যদি আমি কিছু করি তখন তবে এটা ঠিক রনি, এটা তোমার বড় অন্যায়। দাঁড়াও, আমার কথা কমপ্লিট করতে দাও, বসো কারে, বসো। ওই আমার একটা স্টুডেন্ট আছে, তার কাছে সে কানে ফু দেয়, চুমু খায়, এখানে খোঁচা মারে, কিচ্ছু বলে না, উল্টে হাসে। কিন্তু সানা করলেই সানাকে ঘ্যা 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 করবে, এটা তো অন্যায়, এটা তো তুমি বড় অন্যায় করছো। আর তোর নাকে কি হয়েছে? কন্টিনিউ নাকের মধ্যে হাত ঢুকে টানছিস কি? ওই সর্দি লেগেছে বলে ব্যথা হয়েছে? করিস না, কেটে গেছে, ওই জন্য ছেড়ে দে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এই জাস্ট একটু নিচে নামলাম, আজকে একটু সময় পেয়েছি, আধ ঘন্টা মতো বসতে পারবো, তারপরে আবার পড়তে চলে আসবে। কি হলো? ওকে হিংসুটে এমনি বলি না ওকে আমি। ঠিক এই যা তো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমিও ভালো, কিছু বলার ভালো নয়, দুটোই আমায় জ্বালি পুড়িয়েছে। খারাপ। ওকে আদর করলে এর হিংসা, আবার একে আদর করলে ওর হিংসা। খারাপ, সেটা সবাই জানে। আমি কিছু করার নেই, সবাই বলবে যে রনি ভালো, সাপোর্ট করবে, ঠিক আছে, সবাই তো ভালো জিনিসটা দেখতে পায়, শুধু খারাপটা কেউ দেখে না। খারাপটা আমি জানি। বদমাস আছে, অনেক খুব দুষ্টুমি করে, মানে সেগুলো তো তোমাদের এত দেখাই 4 না। বছর বয়স হয়ে যায়, কুকুররা কি হয়, মানে বিশেষ করে ল্যাবরা 4 বছর বয়স হয়ে গেলে একটু রিজার্ভ হয়ে যাবে, চুপচাপ হয়ে যায়, মানে অত বেশি না। ওর যত দিন যাচ্ছে তত ওর দুষ্টুমি বেড়েই যাচ্ছে। প্রচন্ড অত্যাচার করে মাঝে মাঝে, সেগুলো ছোটবেলায় অত্যাচারিত হতামই, এখন আরো অত্যাচারিত হচ্ছি। এই যে সেই ফুল, যেটা তোমাদেরকে গতকাল বলছিলাম যে এই ফুলটার প্রতি একটা স্মৃতি আছে আমার মায়ের, তো আমার একটা স্টুডেন্ট এটা আজকে এনে দিয়েছে। আজকেও ভালো লাগলো, মানে না তুলে, মানে না দেখিয়ে পারছি না, মনটা ভরে গেল। আমার মা এগুলো মানে ছোট্টবেলায় সবসময়ের জন্য পেরে দিত। সে অফিসের গোডাউনের ওখানে এরকম গাছ ছিল অনেকগুলো, তো সেখান থেকে পেরে দিত, আর আমি নিয়ে আসতাম।
হঠাৎ আমি পড়াচ্ছি, আমার স্টুডেন্টরা বলছে আমি সানা সানা করে চিৎকার করছি, বলছে সানা দিদি রান্না করছে। হয় না, সানা দিদি রান্না করছে? তুই ভাবো, চিন্তা করা যায়, লায়েক হয়ে গেছে। দেখো আলুকে কিছু বলার নেই। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টার কাছাকাছি, 7:45 মতো। তো আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি করছি হচ্ছে এখন ফ্রেঞ্চ ফ্রাইস। দেখো না, মেয়েটা না যা জ্বালাচ্ছিল, পড়াচ্ছিলাম আর রান্নাঘরে ঢুকে বসে বসে আলু কেটেছে। একটা ছোট একটা বড়, কোনটা যে কিভাবে হবে ঈশ্বর জানে, মানে কোনটা কিভাবে সিদ্ধ হবে আর কি। একটা এত পাতলা যে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর একটা এমন মোটা যে ওটা দেরিতে সিদ্ধ হবে। একটাও সমানভাবে কাটতে পারে না। আর ওর বাবা শুনেই বলছে যে কি করে ও গেল, ওকে সব করতে দেবে না। ওই যে কে জানে, আমি এদিকে পড়াচ্ছি, ভাগ্যের স্টুডেন্টগুলো বলছিল, আমার তো ভয় লাগছিলো গ্যাস না ধরিয়ে দেয়। তোর বাবা মানে আমি বললাম তুমি স্ট্রিক্টলিভাবে বারণ করবে। ও বাবা, এই একখানা মেয়ে, আমি জানি না কখন যে ঢুকে রান্নাঘরে এইসব কীর্তিগুলো করেছে। যাই হোক, এটা করে দিয়ে ও খাক, তারপরে আবার রাত্রিবেলায় রান্না আছে। এই যে ওর ফ্রেঞ্চ ফ্রাইস রেডি, নে খা। আলু কেটেছে, বাবা কিন্তু বারণ করেছে স্ট্রিক্টলি ভাবে। ই মা, হি বাবা, খারাপ কেটেছি কি? একটা সরু একটা মোটা, এই জন্য অনেকক্ষণ সময় লাগলো আমার। ঠিক আছে, কর্মরে হয়েছে, ঠিক আছে খা। কাটতেই পারছি না আলু। তুমি কেটো না, বাবা খুব রেগে গেছে। ও ঠিক আছে, কালকে দেবে খন এসে। ওই যে বারণ করেছে যে খবরদার যেন রান্না করে না ঢোকে। দেখো দেখো, গুরু কুচকে ফেললো। তে বসে খা, আমি কাজে যাই আমার। এখানে বেগুন ভর্তা রান্না হচ্ছে। বেগুন ভর্তা করছে বাপির জন্য, বাপি বেগুন ভর্তা খাবে, আর মাংস আছে এই থাকবে আমাদের রাত্রিবেলাটা। তারপর রুটি বানাবো, রুটিটা বানাবো বাকি আছে। সারা তো রুটি খাবে, আর ভাত হয়ে গেছে। ঠিক আছে, করো। রাত্রিবেলা বিশেষ কিছু লাগে না, খায় তো এক মুঠো করে। দিনেরবেলা যেমন মানে ঠিক আছে, করো করো করো। मुझे अकेला खाना ही पसंद है। आई लव टू ईट अलोन। খাচ্ছ? ভালো, যাও। ঠিক আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে চলে এসেছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কি জানি যে প্রতিটা ঠাকুরের একটা করে বাহন থাকে, তাই তো? দুর্গা ঠাকুরের বাহন আছে, সব ঠাকুরের বাহন আছে, তো তেমনি মায়েরও বাহন আছে। সেটা কে জানেন? এই যে, ওর কোনো কাজ নেই, ও শুধু ওইখানে সেরকম ভাবে এই যে শুয়ে থাকবে। ও বাহন মায়ের। এবার কেন বাহন, আমি সেই কারণটা বলছি। যেখানে মা যাবে, লাইক মা বাথরুমে স্নানে গেল, ওইখানে সামনে বসে থাকবে। মা রান্নাঘরে রান্না করছে, ওইখানে রান্নাঘরের ওখানে বসে থাকবে। পড়াচ্ছে, পড়ার ওখানে বসে থাকবে। ঘুমাচ্ছে, ঘুমার ওখানেও শুয়ে রয়েছে। কি বলবো, খাওয়ার টেবিলের নিচে হ্যাঁ হ্যাঁ করে তাকিয়ে থাকে। কি বলবো, আমার কিছু বলার নেই। হিংসা তো অবশ্যই। আমি যখন ওকে ডাকি ও করে আমার একটা কাজ। বাইরে অন্য মায়ের কাছে যারা পড়তে আসে, তারা চড় মারুক, খোঁচা দিক, মানে যাবতীয় যা করুক, কোনো প্রবলেম নেই। আর আমি কিছু করলেই ওর গায়ে জ্বালা ধরে যায়। কি করা যাবে বল, ছোটবেলা থেকে তোর একসঙ্গে মানুষ হয়েছে, ওই জন্য একটু খুনসুটিপানা। না না, এই খুনসুটিপানা আমি আর মান সহ্য করছি না। তুই তাহলে সহ্য করছিস না না, ওকে আমি ভাই হিসেবে ত্যায্য করলাম। এই ত্যায্যটা কতক্ষণে, কত মিনিট আর ক ঘন্টা? না, আজ থেকে শুরু হয়েছে। ওকে আমি ছোটবেলা থেকে দেখি তুই ওকে ত্যায্য করেই যাচ্ছিস। একটু বাদে শুনে রানী, এই রানী আয়, ভাই আয় আয়, এসে তুই জড়িয়ে দিলে অবশ্যই বললাম। এরকম ত্যায্য আমি সেই ছোট্টবেলা থেকে দেখি। না গো, আমি করবো আজকে ত্যায্য, করবোই। না না না, আমি করবো। ও বহু ডিস্টার্বিং কুকুর, আমি পারছি না ওকে নিয়ে থাকতে আর। তুই হিংসুটে, এটা প্রমাণিত। ঠিক, ও হিংসুটে। হ্যাঁ, ও তো হিংসুটে, ও তো নাম্বার 1 হিংসুটে। হ্যাঁ হ্যাঁ, আসলে তুইও হিংসুটে। হ্যাঁ, আমি ভালোভাবে হিংসুটে। যাও যাও যাও, টাটা। যাই হোক, এরকম বচসা চলে যাবে সারা রাত্রি। আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এবার ঘুমোতে যাবো। যাই হোক, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।